রাজধানীতে সহ আর কি এখনও সক্রিয় 127 কিশোর গ্যাং। আমি রাজু আহমদ খান, গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান। সকালের চরিত্র পাল্টে গেছে, দুপুরের দিকে গড়াচ্ছে সূর্য। রোজার দিনে খুব সকাল করে ওঠা হয় না, তো খবরের কাগজে চোখ পড়ল, চোখ তো ছানা পড়া হয়ে গেল, যে এখানে নিউজটার শিরোনাম আপনাদের দেখাচ্ছি যে এখনও সক্রিয় 127 কিশোর গ্যাং। এই গ্যাংগুলোকে কিভাবে কাজে লাগানো যায় সরকারের প্রতি অনুরোধ। মানে অনেকে হয়তো এভাবে বলবেন, হয়তো গ্যাংগুলোকে নির্মূল করা যায় কিভাবে, তাই না? সেটা আমরা নির্মূল না বলে আমরা বলতে পারি গ্যাংগুলোকে কাজে লাগানো যায় কীভাবে। কাজে লাগানো যায় কারণ তারা হয়তো নির্দিষ্ট সময়ে লেখাপড়ার বৈতরণী পার হতে পারেনি, নানান সামাজিক ক্রাইসিসে তারা ফেস করেছে এবং তারা কিশোর গ্যাংয়ে যোগ দিয়েছে, তাই না? তাদেরকে কীভাবে স্বাভাবিক ধারায় ফেরত আনা যায় সেটা সরকার দেখবেন এবং এই কিশোর গ্যাংগুলোকে পজিটিভ ট্রেন্ডে ফিরিয়ে আনার দরকার। এরকম নিউজগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে। ফের নতুন করে রাজধানীতে শুরু হচ্ছে কিশোর গ্যাং সদস্যদের অপরাধমূলক কর্মকাণ্ড। কয়েকদিনে অপরাধ চক্রের বিরুদ্ধে শিশু হত্যাসহ চাঁদা না পেয়ে ব্যবসায়ীদের মারধরের অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন করে সব থানা পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। এরকম একটি নিউজ শিরোনাম হয়ে পত্রিকা পাতায় প্রথম এসেছে তা নয়, এই সরকারি কেবলই শুরু। আগের সরকার সেগুলো কীভাবে হ্যান্ডেল করেছে এই প্রশ্নটা সামনে উঠে এসেছে। ডিএমপি তথ্য অনুসারে 4 বছর রাজধানীতে কিশোর গ্যাংয়ের অপরাধের বিরুদ্ধে কয়েক হাজার অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে হত্যা, চাঁদাবাজি ছিল এবং ধর্ষণের মতো ঘটনাও ছিল। জানি না কীভাবে পুলিশ প্রশাসন সেগুলোকে ম্যানেজ করেছে। তো যে কোনোভাবেই হোক এই কিশোর গ্যাংকে, এদের উত্থান সম্পর্কে গবেষণা করা দরকার, জানা দরকার এবং এই কিশোর গ্যাংয়ের সদস্য কারা হচ্ছে, তাদের পরিবার কি, পরিবার সম্পর্কে গবেষণা করা দরকার। তারা কি মানে এটাকে কী বলে, ব্রেকিং ফ্যামিলি নাকি? মানে আসলে ওই পরিবারের সদস্য কারা, তাদের অভিভাবক কারা, তাদের উপার্জন কী, তাদের রাজনৈতিক সামাজিক ইতিহাস কী, এগুলো ভালো করে বোঝা দরকার। মানে বিচ্ছিন্নভাবে আমাদের সমাজে পাড়ায় মহল্লায় স্বাভাবিক নিয়মে মানুষ, শিশু, কিশোর এরা বড় হয়, তাই না? দেখতে হবে যে আসলে এরা ঠিকমতো লেখাপড়া করতে পারছে কিনা। এই যে কিশোর গ্যাং হয়, তাই না, আমরা গবেষণা করছি যে কিশোর গ্যাং হয়, কিন্তু এই পাড়ায় মহল্লায় কি ঠিকমতো পয় নিষ্কাশন আছে কিনা, বা তার বাবা কি জেলে গেল কিনা, ছেলে কি খাবার পাইলো কিনা। মানে তারা যে একটা খারাপ সংগঠনের দিকে ঝুঁকে যাচ্ছে, তো রাষ্ট্র তো সেই সমাজটাকে দেখবে, যে সমাজে কারা বাস করে, তাদের আর্থিক আয় কী, তাদের ইনকাম কী, তাই না? কী বলেন আপনি, কিছু বলবেন? মানে একটা সমাজ তো এমনি নষ্ট হয় না, হয়তো সমাজ নষ্ট হয় পরিবেশের কারণে, বাম্মায়ের কারণে। লেখাপড়া পারতেছে না করতে, পরিবেশ টাকা পয়সা নাই। পরিবেশ ভালো থাকলে পোলাপান ভালো থাকে, কর্মসংস্থান, বাম্মাও যদি ভালো থাকে ছেলে পেলেও ভালো হয়। কিন্তু এখানে কর্মসংস্থানটা বিরাট বড় factor না? কর্মসংস্থান নিজে খুঁজে না রাখবো, কর্মসংস্থান নাই পড়েছে, করতে হবো। বিদেশি বিনিয়োগ বাড়াইতে হবে, ইন্ডাস্ট্রি বাড়াইতে হবে, নিজের কাম নিজে করলেই কর্মসংস্থান। সবাই কি অটো চালাবে নাকি? অটো চালাবো কে? যার জমি আছে জমি চাষ করবো, আর কি করবে? যার যা কিছু আছে তাই নিয়ে যুদ্ধ করবো। কিন্তু জীবন মানে হলো যুদ্ধ। সরকারের তো দায়িত্ব আছে। সরকার তো সরকারের কামে ব্যস্ত। সরকার কিশোর গ্যাং ভাবে, সরকার ভাবে না। এখন নতুন সরকার আসছে, যতই থাক হ্যাগর চিন্তা ভাবনা হলে বড় বড় চিন্তা। এদেরকে কাজে লাগানো যায় নাকি? এদেরকে শাস্তি দিয়ে জেলে ঢুকা না দিয়ে না, কিশোর গ্যাং যিনা
গাঁজা খায়, ওই ওর বাপ যদি কাছে রেখে দেয় ছেলেটারে, তাহলে তো গাঁজা খাওয়ার হবো না। তো বাপই নাই, এরকম আছে না, বাপই নাই। যার বাপ না আছে তার তো গার্জেন আছে, অনেকে গাঁজাও খায় না, সন্ত্রাস করে। গার্জেনের সংস্পর্শ থাকলে ছেলেমেলে খারাপ থাকতে পারবো না। এটাই আর কি আপনি যে পরামর্শ দিয়েছেন, অভিভাবককে খুব বেশি মনিটরিং করতে হবে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আর আমরা ছেলেরে সন্তানেরে ভাইয়ের মতো দেখতে হবে, সন্তানের মতো দেখলে সে খারাপ হয়ে যাবে। ফ্রেন্ডলি আচরণ করতে হ্যাঁ, হবে ফ্রেন্ডলি আচরণ করতে হবে এবং তাকে মনিটরিং করতে হবে যাতে হ্যাঁ। সে খারাপ হয়ে না আর যায়। তার যে চাওয়া ওই চাওয়া পূরণ করতে হবে। পাশাপাশি তাকে মনিটরিং করতে হবে। মনিটরিং করতে হবে, সে কোথায় যায়, কি করে, কি সমাচার, তার সাথে সঙ্গ দিতে হবে, বন্ধুত্ব আচরণ করতে হবে। ধন্যবাদ। আপনার নাম কি? আমার নাম জহুরুল ইসলাম। জহুরুল ইসলাম নামে একজন কোটিপতি, যার এই প্রজেক্ট, উনিও একজন জহুরুল ইসলাম, কিন্তু উনি রিক্সা চালায়। এই ধনী গরিব বৈষম্যের মাধ্যমে মানুষের যে চিন্তা, এই একদম প্রাজ্ঞ চিন্তা আমরা নিলাম একজন রিক্সাওয়ালার কাছ থেকে। আমি গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান রাজু আহমেদ খান। ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো যাই হোক, আমরা দেখছিলাম একজন, ওনার নাম জহুরুল ইসলাম। এই জহুরুল ইসলাম নামেই এই আফতাবনগর প্রজেক্ট, যিনি ধনাঢ্য ব্যক্তি, ইস্টার্ন হাউজিংয়ের মালিক। উনি, তার ছেলেরা এখন ব্যবসা করেন। উনি মারা গেছেন। তো ওনার উনি অত্যন্ত পরিচিত ধনাঢ্য রিয়েল এস্টেট ব্যবসায়ী। অনেক ব্যবসা, ইস্টার্ন হাউজিং, নাভানা রিয়েল এস্টেট, আফতাবনগর, কত কিছু হাউজিং। হ্যাঁ, কিন্তু এই একজন রিক্সাওয়ালা, ওনার নামও জহুরুল ইসলাম। উনি যে পরামর্শ দিলেন, বললেন কিশোর গ্যাং, হ্যাঁ, কিশোর গ্যাং রোধ হতে পারে, বুঝছো, রোধ হতে পারে যদি বাবা মা, বোঝো নাই, বাবা মা তার সাথে ফ্রেন্ডলি আচরণ করে। যেমন তোমার বাবা তোমার সাথে ফ্রেন্ডলি আচরণ করে, সব কিছু ডিসকাস করে, তাই না? এরকম সুবিধা অসুবিধা দেখে, এবং তোমার সঙ্গে আমি যেভাবে মিশি সেভাবে তো তোর বাবা মাকে মেশা উচিত, তাই না? তাহলে তো কিশোর গ্যাং হওয়ার কথা না। কিশোর গ্যাং হচ্ছে সন্ত্রাসী, বুঝছো। ওরা বিভিন্ন জায়গায় সংঘবদ্ধ হয়ে ধর্ষণ, চুরি, ছিনতাই করে। হ্যাঁ, এগুলো আসলে প্রশাসনকে আরও বেশি চিন্তা করতে হবে। সেই সাথে সরকারের সমাজ সুরক্ষা, মানে সমাজ সংস্কারকদেরকে উৎসাহিত করতে হবে। আমরা যারা সমাজ সংস্কার হিসেবে কাজ করি, আমাদেরকে অনেক চড়াই উত্তরে পার হতে হয়। আমাদের হিসেব নিকেশ করতে হয় যে আমি আর তুমি এখন যাচ্ছি দোকানে সদাই আনতে, হ্যাঁ, কিন্তু আমাদের সোর্স অফ ইনকাম ব্যাংক থেকে ফিরে আসার পর যখন সমাজ সেবায় নেমেছি, সরকার ওইভাবে সাপোর্ট দিচ্ছে না। তাহলে তোমার ওই আমি সংসার সামাল দিব নাকি সমাজ নিয়ে ভাববো, বিষয়টা খুব কঠিন। যেমন তুমি সারাক্ষণ চিন্তা করো দেশ নিয়ে, তাই না? কিন্তু তোমাকে একটা নিশ্চয়ই উন্নত মানের প্রযুক্তিগত সাইট ওপেন করে দিতে হবে, তাই না? হ্যাঁ, তোমার একটা বড় একটা কম্পিউটার লাগবে, তাই না? কম্পিউটার লাগবে। তাহলে তুমি গবেষণা করতে পারবা। কী কী গবেষণা করবা? যে স্পেস, তারপরে মেরিন রিসোর্স, তাই না? হ্যাঁ, তাছাড়াও তুমি সমাজ সংস্কারের বিষয়েও গবেষণা করতে পারবা। হ্যাঁ, পারবে। সেজন্য তোমার কি দরকার? কম্পিউটার। হ্যাঁ, কম্পিউটার দরকার। এই কম্পিউটার কি তোমাকে সরকার দিবে? সরকার দিতে পারে। সরকার দিতে পারে? আমার বিশ্বাস, আমার মনে হয় না, কিন্তু অবশ্যই। তোমার মনে হয় না দিবে, কিন্তু বিশ্বাস। হ্যাঁ, তো সরকারকে বলো যে আমাকে একটা কম্পিউটার দাও। হ্যাঁ, সরকার কম্পিউটার দিবে। তারেক জিয়াকে বলো যে তারেক জিয়া আঙ্কেল, বলো তারিক জিয়া আঙ্কেল, বলো আমাকে আমাকে একটা কম্পিউটার দিবে। তারেক জিয়া আঙ্কেল যদি শুনে থাকেন, তোমাকে একটা কম্পিউটার দিতে পারে, তুমি সেই কম্পিউটার নিয়ে গবেষণা করবে এবং এই সমাজ, এই দেশ গঠনে ভূমিকা রাখবে। যেভাবে আমি করছি সেটার একটা পাহাড় সমুদ্র ঠেলে এগিয়ে যাচ্ছি। জানি না আমাদের গন্তব্য কোথায়, তবু বাংলাদেশটা ভালো থাকুক, বাংলাদেশের মানুষ ভালো থাকুক, বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা হোক, বাংলাদেশের কৃষক যেন তার ফসলের দাম পায়, বাংলাদেশের কৃষক যে ফসল বিক্রি করতে যায় সেখানে পরিবহন চাঁদাবাজি যাতে বন্ধ হয়। আপনারা কয়েকটা দিন দেখতে পাচ্ছেন পরিবহন চাঁদাবাজি নিয়ে কত খবর, ট্রাকের ড্রাইভারকে মেরে চাঁদা নিয়ে নিচ্ছে। এইগুলো কিন্তু গ্রাহকের উপর পড়ে, বুঝছো। এইগুলো কিন্তু দ্রব্যমূল্য দাম বেড়ে দেয়। যে ট্রাকে আমাদের পণ্য থাকে, সেই ট্রাকের উপর চাঁদাবাজি যদি হয়, তাহলে আমাদের পণ্যের দাম বেড়ে যাবে না? স্বাভাবিক। তো যার কারণে এইগুলো বন্ধ করতে হবে, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে হবে। সেই কাজে সরকারকে আমরা হাত মিলাতে চাই, কাজ করতে চাই। সরকার যুগে যুগে আসে এবং যায়, কিন্তু পরিবেশ বান্ধব, রাষ্ট্র বান্ধব এবং গরিব মানুষ ধনী মানুষের মধ্যে পার্থক্য কমানোর যদি
কোনো চিন্তা সরকারের মাথায় থাকে, সরকারের উচিত হবে সবাইকে সাথে নিয়ে কাজ করা। সবাই ভালো থাকবেন। আজকের এই লাইভ থেকে আমি এখানে শেষ করছি। রাজু আহমেদ খান, চেয়ারম্যান, গ্রিন পার্টি বাংলাদেশ।